আসসালামু আলাইকুম। পরিবেশ রসায়নের দ্বিতীয় লেকচারটিতে তোমাদের সবাইকে স্বাগতম। আজকে আমরা পরিবেশ রসায়নের কিছু একক রয়েছে, যেমন আয়তন, চাপ এবং তাপমাত্রা। এই এককগুলোর মধ্যে সম্পর্কগুলোকে নিয়ে আজকে আমরা আলোচনা করব। চলো তাহলে ক্লাসটি শুরু করা যাক। ফার্স্ট অফ অল আমরা দেখি আয়তনের কি কি একক রয়েছে এবং এগুলোর মধ্যে সম্পর্কটা কিরূপ। তো এই আয়তনের এস একক হচ্ছে মিটার কিউব, বাংলা যেটাকে বলে ঘনমিটার। এস একক হচ্ছে মিটার কিউব। আর এই 1 মিটার কিউব সমান হচ্ছে 1000 ডেসিমিটার কিউব অথবা 1000 লিটার। আর 1000কে আমরা সাইন্টিফিকভাবে লিখলে আমরা লিখতে পারি কি 10 কিউব। আর 1 লিটার সমান সমান হচ্ছে আবার 1 ডেসিমিটার কিউব। 1 লিটার সমান সমান হচ্ছে 1 ডেসিমিটার কিউব। সো 1 মিটার কিউব সমান সমান হচ্ছে 1000 লিটার অথবা 1000 ডেসিমিটার কিউব। আশা করি সবাই বুঝতে পেরেছো। নেক্সট হচ্ছে 1 লিটার সমান সমান আমরা জানি 1000 মিলিলিটার। আর 1 মিলি সমান সমান হচ্ছে আবার 1 সেন্টিমিটার কিউব। সো 1 লিটার সমান সমান যদি 1000 মিলিলিটার হয়, তাহলে আবার 1 লিটার সমান সমান হচ্ছে এই 1000 সেন্টিমিটার কিউব, যেহেতু 1 মিলিলিটার সমান সমান হচ্ছে 1 সেন্টিমিটার কিউব। আশা করি সবাই বুঝতে পেরেছো। এখন এই 1 মিটার কিউব সমান সমান হচ্ছে আবার 10⁶ সেন্টিমিটার কিউব। মিটার কিউব আর সেন্টিমিটার কিউবের মধ্যে সম্পর্কটা হচ্ছে কি 10⁶। এখন প্রশ্ন আসে না যে কেন 10⁶? চলো এটি দেখি। এই যে মিটার কিউব কি, তারপর হচ্ছে ডেসিমিটার কিউব, দেন হচ্ছে সেন্টিমিটার কিউব। এখানে মিটার কিউব হচ্ছে সবচেয়ে বড়, দেন হচ্ছে ডেসিমিটার কিউব, তারপর হচ্ছে সেন্টিমিটার কিউব। আর এই প্রত্যেকটার মধ্যে সম্পর্ক হচ্ছে 1000-এর। কত? 1000-এর। সো আমরা উপরে উঠলে 1000 কি করব? ভাগ করব, আর নিচে গেলে 1000 গুণ করব। মানে এটা সহজ ভাষায় যেভাবে আমি বলি, বড় থেকে ছোটতে গেলে আমরা 1000 দ্বারা কি করব? 1000 বলতে যে সম্পর্কটা থাকে আর কি, 1000 দ্বারা ছোটতে গেলে 1000 দ্বারা গুণ করে দিব, আর বড়তে গেলে 1000 দ্বারা ভাগ করে দিব। বড়তে গেলে যে সম্পর্কটা থাকে ওইটা দিয়ে ভাগ করতে হয়। যেমন ধরো 100 সেন্টিমিটার সমান সমান হচ্ছে 1 মিটার। এখন যদি আমি বলি যে 10 সেন্টিমিটার সমান সমান তাহলে কত মিটার, তাহলে 10 সেন্টিমিটারকে আমরা 100 দ্বারা ভাগ করে দিব, কারণ মিটার হচ্ছে বড়, সেন্টিমিটার হচ্ছে ছোট। আর যদি আমরা বড় থেকে ছোটতে যাই, ধরো কথার কথা 100 মিটার সমান সমান কত সেন্টিমিটার, আমরা ছোটতে যাব, তাহলে ওই 100 মিটারকে আমরা আবার 100 দ্বারা গুণ করে দিব, তাহলেই সেন্টিমিটারে চলে যাবে। এক কথায় বড় থেকে ছোটতে গেলে ওই দুইটা এককের মধ্যে যে সম্পর্কটা, ওইটা দ্বারা আমরা গুণ করব, আর ছোট থেকে বড়তে গেলে আমরা ভাগ করে দিব। আশা করি সবাই বুঝতে পেরেছো। যেমন ধরো এখানে 10 মিলি সমান সমান কত লিটার। সো এই মিলিলিটার আর লিটারের মধ্যে সম্পর্কটা হচ্ছে 1000-এর। আমি যাব হচ্ছে কিসে? বড় না লিটার? মিলিলিটারের থেকে লিটার হচ্ছে কি বড়। সো আমরা কি করব? এই 10কে আমরা 1000 দ্বারা ভাগ করে দিব। এখন 1000 দ্বারা ভাগ করা যে কথা, 1000কে আমরা আবার লিখতে পারি 10⁻3। এই ইনভার্স মানে কিন্তু ভাগটা বোঝায় 1/। তাই 10-এর সাথে তুমি যদি এই 10⁻3 গুণ করে দাও, অথবা 10কে যদি 1000 দ্বারা ভাগ করো, একই কথা। আশা করি বুঝতে পেরেছো। তারপর দেখো এই যে 70 সেন্টিমিটার কিউব সমান সমান কত মিটার কিউব। এখন কি মিটার কিউব বড় নাকি সেন্টিমিটার কিউব বড়? অবভিয়াসলি মিটার কিউব বড়। তো আমরা আগে দেখছি যে 1 মিটার কিউব সমান সমান হচ্ছে 10⁶ সেন্টিমিটার কিউব, মানে 10⁶ এর সম্পর্ক। কিভাবে? এই যে সেন্টিমিটার কিউব থেকে ডেসিমিটার কিউবে গেলে কি 1000, মানে 10 কিউব। আবার এই ডেসিমিটার কিউব বা লিটার থেকে মিটার কিউবে গেলে আবার 1000, মানে 10 কিউব। তাহলে 10 কিউব আর এখানে 10 কিউব মানে কত? 10⁶। তাই মিটার কিউব আর সেন্টিমিটার কিউবের মধ্যে সম্পর্কটা হচ্ছে 10⁶-এর। এখন এই যে সেন্টিমিটার কিউব থেকে আমি মিটার কিউবে যাচ্ছি, আমি বড়তে যাচ্ছি। সো আমি কি করব? 10⁶ দ্বারা ভাগ করে দিব। আর ভাগটা এখানে কিভাবে প্রকাশ করা হয়? ইনভার্স দ্বারা। কি দ্বারা? ইনভার্স দ্বারা। অনেকে এটাকে পড়ে 10⁻⁻6 অথবা 10⁻6, দুইভাবে এটাকে বলা যায়। আশা করি তোমরা বুঝতে পেরেছো। ওকে, তাহলে এখন আমরা দেখবো হচ্ছে চাপের একক, মানে চাপের এককগুলোকে নিয়ে আমরা এখন আলোচনা করব। দেখো এই চাপের এসআই একক হচ্ছে প্যাসকেল, চাপের এসআই একক হচ্ছে
প্যাসকেল, আর এটাকে প্রকাশ করা হয় পিএ দ্বারা। অথবা এই চাপের এস একক হচ্ছে নিউটন পার মিটার স্কোয়ার। নিউটন পার মিটার স্কোয়ার, অর্থাৎ আমরা একটা সূত্র জানি, চাপ সমান কি পি ইকুয়াল টু এফ বাই এ। অর্থাৎ এই যে পি ইকুয়াল টু এফ বাই এ, মানে এই যে এফ এর একক হচ্ছে নিউটন আর এ মানে হচ্ছে কি ক্ষেত্রফল, সো মিটার স্কোয়ার। এই যে নিউটন পার মিটার স্কোয়ার, নিউটন পার মিটার স্কোয়ার, এখান থেকে আসছে চাপের একক হচ্ছে নিউটন পার মিটার স্কোয়ার। এটা হচ্ছে এসআই একক অথবা প্যাসকেল হচ্ছে এসআই একক। আচ্ছা, এখন দেখি 1 ATM সমান সমান হচ্ছে আবার 101,325 কিলো প্যাসকেল। কিলো প্যাসকেল হচ্ছে 101.325 কিলো প্যাসকেল। এখন এই কিলো প্যাসকেল থেকে যখন আমরা প্যাসকেলে নিব তখন আবার কি করে দিব, এই যে কিলো কিলো মানে কিলো প্যাসকেল আর প্যাসকেলের মধ্যে সম্পর্কটা হচ্ছে 1000-এর। সো আমরা নিচ্ছি কিসে, কিলো প্যাসকেল বড়, প্যাসকেল হচ্ছে ছোট, বড় থেকে ছোটতে যাচ্ছি। সো আমরা কি করব, 1000 দ্বারা গুণ করে দিব। এখন সেম কথা, আমি যদি প্যাসকেল থেকে আবার কিলো প্যাসকেলে যাইতে চাই তাহলে 1000 দ্বারা ভাগ করে দিব। ওকে, আচ্ছা, এগুলো হচ্ছে কি এসআই একক। তাইলে 1 ATM সমান সমান হচ্ছে আবার 760 মিলিমিটার এসজি। মিলিমিটারে বললে 1 ATM সমান সমান আমরা লিখতে পারবো 760, আর যদি সেন্টিমিটারে বলে আমরা লিখতে পারবো 76 সেন্টিমিটার। কত লিখতে পারবো, 76 সেন্টিমিটার, অথবা 1 টর অথবা 1 বারও হয়। ওকে, তাহলে চাপের একক আমরা কি কি পড়লাম, 1 ATM সমান সমান হচ্ছে 101.325 কিলো প্যাসকেল, অথবা সাইন্টিফিকভাবে 101.325 ইন্টু 10⁻³ প্যাসকেল, আর এই নর্মালভাবে এটাকে বলা যায় 101.325 প্যাসকেল। ঠিক আছে, আচ্ছা, এখন আবার এই 101.325 কিলো প্যাসকেল যেই কথা, 760 মিলিমিটার কিন্তু একই কথা, দুইটাই কি এসআই এককে আছে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এখন দেখো আমরা এই এককগুলোকে কিভাবে কনভার্ট করতে হয় এটা দেখব। এই যে প্যাসকেল থেকে আমরা কিভাবে এটিএম এ নিতে পারি, অথবা এটিএম থেকে প্যাসকেল কিভাবে যাব। ধরো এই যে 50 প্যাসকেল সমান সমান হচ্ছে কত এটিএম, 50 প্যাসকেল সমান সমান কত এটিএম। আচ্ছা, আচ্ছা আমি আগের মতো একটু বুঝাই, এই প্যাসকেল আর এটিএম এর মধ্যে সম্পর্কটা আমরা আগে কি দেখছি বলো তো। 1 প্যাসকেল আর এই যে এটিএম এর মধ্যে কি সম্পর্কটা দেখছি, এক এটিএম সমান সমান হচ্ছে কি প্যাসকেল হইলে 101.325 ইন্টু 10³ প্যাসকেল, অথবা 101.325 প্যাসকেল, মানে 101.325 এর সম্পর্কটা, তাই না? তাই তো, তাহলে আমরা যাচ্ছি কিসে, প্যাসকেল হচ্ছে বড়, এটিএম হচ্ছে কি ছোট, তাই আমরা 101.325 দ্বারা ভাগ করে দিব। এটা হচ্ছে ট্রিক্স, ওই যে আমি আগে যেভাবে বলছিলাম। আর যদি ব্যাখ্যা করে বলি তাহলে দেখো, এই আমরা জানি কি 101.325 প্যাসকেল সমান সমান হচ্ছে 1 ATM। সো 1 প্যাসকেল সমান সমান 1/এত, 50 প্যাসকেল সমান সমান 1/এত। আশা করি সবাই বুঝতে পেরেছো। এই যে অর্থাৎ প্যাসকেল থেকে এটিএম এ নিতে হলে আমরা সরাসরি, যারা বুঝছো না সরাসরি এটা মুখস্থ করলেও চলবে, 101.325 দ্বারা ভাগ করে দিব। কি বললাম, প্যাসকেল থেকে এটিএম এ নেওয়ার সময় আমরা ধরো 100 প্যাসকেল বললো, এখন তুমি এটাকে এটিএম এ নিবা, কিভাবে নিবা, সরাসরি এই 100কে 101.325 দ্বারা ভাগ করে দিবা। ওকে, আবার উল্টো কাজটা তো হইতে পারে, এই এটিএম থেকে কিভাবে আমরা এখন প্যাসকেলে নিব। এখন ধরো বললো যে 50 এটিএম সমান সমান কত প্যাসকেল, এখন তুমি কি করবা বলো তো, আগে ভাগ করছো, এখন শুধু একটাই কাজ, গুণ করে দিবা। এখন ধরো 50 এটিএম সমান সমান কত প্যাসকেল, তাই 50 ইন্টু 101.325 প্যাসকেল। ওকে, আশা করি সবাই বুঝতে পেরেছো। এই যে দেখো সেম ভাবে ওই যে এটা এক্সামে প্রায় আসে, 760 সেন্টিমিটার সমান সমান কত এটিএম, তো 760 সেন্টিমিটার সমান সমান কত এটিএম। এখন আমরা তো জানি যে 1 ATM সমান সমান 760 মিলিমিটার জানি, বাট সেন্টিমিটার তো 76 ছিল, তাই না? তো 76 সেন্টিমিটার সমান সমান 1 ATM, তারপর তাহলে 760 কি হবে এইটা, অথবা আমরা যে এক কথায় যে সেন্টিমিটার আর এটিএম এর মধ্যে সম্পর্কটা হচ্ছে 76 সেন্টিমিটার এজি এর। সো আমরা 76 দ্বারা কি করবো, এটিএম এ যাচ্ছি মানে আমরা বড়তে যাচ্ছি, সো 76 দ্বারা ভাগ করে দিব, আর যদি ছোটতে যাই আমরা গুণ করে দিব। আশা করি বুঝতে পেরেছো। অথবা এক কথা মনে রাখতে পারো যে সেন্টিমিটার একক থেকে যখন আমরা এটিএম এ নিব তখন সরাসরি 76 দিয়ে ভাগ করে দিব। কি করব, 76 দিয়ে ভাগ করে দিব। এখন চলো দেখি তাপমাত্রার একক। এই তাপমাত্রার এসআই একক হচ্ছে কি কেলভিন, মানে 0 ডিগ্রি সেলসিয়াস, যেটা কেলভিন এককে হচ্ছে 273 কেলভিন, কেলভিন এককে হচ্ছে 273 কেলভিন। আর এসএটিপি এর পুনরূপ কি, স্ট্যান্ডার্ড অ্যাম্বিয়েন্ট টেম্পারেচার অ্যান্ড প্রেশার। কি স্ট্যান্ডার্ড
অ্যাম্বিয়েন্ট টেম্পারেচার অ্যান্ড প্রেশার। এর অ্যাসিটিপিতে এককটা এই তাপমাত্রাটা হচ্ছে 25°C, যেটা কেলভিন এককে হচ্ছে 298 কেলভিন। আরেকটা কোশ্চেন খুবই কমন এবং ভেরি ভেরি ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে যে এসটিপিতে কোনো গ্যাসের কোনো গ্যাসের মোলার আয়তন হচ্ছে 22.4 লিটার পার মোল, 22.4 লিটার পার মোল। এটা হচ্ছে এসটিপিতে। এখন যদি প্রশ্নে আসে যে তাহলে এসএটিপিতে মোলার গ্যাসের আয়তন কত, সেটা হবে 24.789 লিটার পার মোল। কত হবে? 24.789 লিটার পার মোল। তো আজকে আমার ক্লাসে আমরা কি কি পড়লাম? আয়তনের কিছু একক দেখলাম, তারপর দেখছি হচ্ছে আমরা চাপের, এট লাস্ট আমরা দেখছি হচ্ছে তাপমাত্রার মধ্যে। তাহলে আয়তন সম্পর্কে আমরা কি কি পড়ছি? আমরা পড়ছি হচ্ছে আয়তনের আছে একক হচ্ছে মিটার কিউব, তাই না? আর এই 1 মিটার কিউব সমান সমান হচ্ছে 1000 ডেসিমিটার কিউব অথবা 1000 লিটার। আবার আমরা পড়ছি হচ্ছে 1 লিটার সমান সমান কি 1000 মিলিলিটার অথবা 1000 সেন্টিমিটার কিউব, কারণ মিলিলিটার যেই কথা সেন্টিমিটার কিউব একই কথা। আবার আমরা পড়ছি হচ্ছে কোনো কিছু বড় থেকে ছোটতে নিলে দুটো এককের মধ্যে যে সম্পর্কটা, তো ছোটতে নিলে ওই সম্পর্কটা দিয়ে আমরা গুণ করে দিব, আর বড়তে নিলে ওই সম্পর্কটা দিয়ে ভাগ করে দিব। যেমন ধরো মিলিলিটার এবং লিটার, এখানে বড় কাটা লিটার, বিকজ 1000 মিলিলিটার সমান সমান হচ্ছে 1 লিটার। এখন ধরো তুমি নিবা হচ্ছে যে 500 মিলি, এটাকে তুমি লিটারে নিবা। কিভাবে নিবা? এখন এই দুটার মধ্যে যেহেতু সম্পর্কটা হচ্ছে 1000-এর, সো আমি বললাম 500 মিলি সমান সমান 1 লিটার, সরি 500 মিলিলিটার সমান সমান কত লিটার। আমি বড়তে নিব, সো আমি কি করব, এখানে 1000 দ্বারা 500কে ভাগ করে দেব, তাহলে এটা আমার লিটারে চলে যাবে। ওকে, তো আজকে ক্লাসটি আর বড় করতে যাচ্ছি না, আজকে ক্লাসটি এই পর্যন্তই। যদি ক্লাসটি বুঝে থাকে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমাকে উৎসাহিত করবে। ভালো থেকো সকলেই, নেক্সট ক্লাসের জন্য ওয়েট করো। আল্লাহ হাফিজ।